দেখছো? ওই দেখো এখন বাজে সকাল 7টা আর এখন আমি খাচ্ছি চা। বাবির খাওয়া হয়ে গেছে আর মা এখন খাবে চা। আর আমরা যাবো এখন ভোট দিতে। সকাল 7টা প্রায় বেজে গেছে, বাজিনি, এখন 5 মিনিট বাকি আছে। তো চলো ভোটটা দিয়ে আসি। সুপ্রভাত সবাইকে, বুরুজ ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর এখন বেজে গেছে 7টা বাজতে 5 মিনিট বাকি। তো এখন আমরা দেখলে বুঝতে পারছি রেডি হয়ে গেছি। কোথায় যাবো? ভোট দিতে। তো বড় একটা কাজ করতে যাচ্ছি। তো আমরা প্রতিবারই সকাল সকাল যাই, তাও এবার একটু লেট হয়ে গেছে। তো চাটা খেয়েই বেরিয়ে পড়বো। চলো ভোট দিয়ে আসি। ডোডো টাটা। হ্যাঁ, বুঝতে পারিনি আমরা বেরিয়ে এসেছি। হয়ে গেছে আমরা ভোট দেয়া। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ওর বাপির এখনো হয়নি। তো আমরা ততক্ষণ একটু আগিয়ে যাই। এখন সকালবেলা আমি বাপি মা খাচ্ছি, ঘুগনি ছিল, ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছি, হেভি লাগে। মা একটুখানি পেঁয়াজ কাটছে, ওটাও দিয়ে দেবো, দিয়ে খাবো। এ দুষ্টুমি করেই যাচ্ছে, বাপির সাথে বিশাল মারপিট করলো, করার পর এখানে এসে বসে বসো। আমার কত ভদ্র বাচ্চা, ভদ্র হচ্ছে কোথায় থাকি। বাপরে, ঘুগনি টুগনি করতে গেলে প্রেশার কুকার হ্যান ত্যান, প্রচুর থালা বাসন। সব মাঝামাঝি কমপ্লিট হলো। এদিকে এবারে রান্না বান্না বসাতে লাগবে, এগুলো আবার জল ঝরে যাক, তারপরে তুলে দেবো সব জায়গা মতো। এনার এখন ঘুম আসছে কিন্তু ঘুমাতে পারছে না। একবার ঘুমাতে গেছে, বাচ্চা কাচ্চা চিৎকার করছে, উঠে গেছে। এখন খুব ওনার ঘুমের প্রয়োজন, তাই ওনাকে এখন হ্যাঁ, আবার তাকিয়ে থাকবে। ঘুম যদি না আসে, মানে আমাকে একটু পাশে আসো, আমাকে ঘুম পাড়িয়ে দাও। মাথা টাথা চুলকিয়ে ও মন্ত্র মচ্চার মতো ঘুমটু পাড়িয়ে ও মারে, ও মারে। এই যে এরকম করে আদর করতে লাগে, খুব আন্দর আন্দর করতে হয়। ঘুম পাচ্ছে ও বাবি। তো আমার বাসন টাসন মাজা কমপ্লিট। এইবারে মেয়ে মোটামুটি বিছানা সব ঝেড়ে ফেড়ে দিয়েছে। এবার আমি ঘরটা ঝাঁটাবো। সকাল সকাল ভোট টোট দেওয়া হয়ে গেছে, এখন তাড়াতাড়ি হয়ে যায়, বেশি লেট তো হয় না এটা। তা চলো আমি একটু কিছু খাবো। ডোরো কি গন্ধে পাগল হয়ে আছে তোমরা জান। ওমা ওই দেখো রুটি নেওয়ার জন্য কি করছে। তোমারই রুটি, তুমিই ফেলে দিয়েছো, নিয়ে পালিয়েছে। ডোরোর জন্য ছানা তৈরি হয়ে গেছে, ঠান্ডা করতে দিলাম, কারণ না খেয়ে তাহলে ঘুমাতে পারবে না, খেয়েই ঘুমা। আর এদিকে মা কালকে ভাত ছিল, সেটা মা আর বাবি ভাগ করে খাবে, আমি খাবো না, আমার ভালো লাগে না সকালবেলা ভাত খেতে। কিন্তু সকালে ঘুগনি মুড়ি খেলি। হ্যাঁ, আর ওটাও খেয়েছি, সেটাও আছে। যদি নাও খেতাম তাও খেতাম না, কারণ আমি খাই না। তো মা এখানে লেবু, লঙ্কা, ভাত আর মনে একটু ঘুগনিও নেবে, মানে মাছের ঝাল আছে আর ওই ঘ্যাটও আছে, মানে সব কিছু আছে কালকে। খাবে এবার মা, খাও খাও, তুমি খাও। ভেঙে দেওয়া হয়ে গেল। কবে থেকে মা বলছে চিমনি পরিষ্কার করবে, কালকে তোমাদের ব্লগেও বলেছে চিমনি পরিষ্কার করবে, কত দূর হয় দেখা যাক। কিন্তু কাল হয়নি, চাপ ছিল মার। আজকে মা বলছে আজ করেই ছাড়তে হবে। তো শেষ পর্যন্ত মা চিমনিতে হাত দিল, শেষ পর্যন্ত চিমনি পরিষ্কার হবে আজকে। খাওয়া বন্ধ থাকবে, এই মানে রান্না বন্ধ থাকলে খাওয়া বন্ধ থাকবে। এটা একটু বেশি বেশি হয়ে গেল। সকালে খাওয়া হয়ে গেছে, দুবেলা, দুপুরে আবার আজ দুবেলা একদম বাঙালি খাবার, ডাল, নর্মাল খাবার, ডাল, আলু ভাজা আর আলু সিদ্ধ, পাঁপড় ভাজা। হ্যাঁ, একদম নর্মাল
অনেকদিন ডাল টাল খাওয়া হয় না, মাকে বললাম, বাপিও বলেছে ডাল খাবে, তো বাস আর চিন্তা কি। ততক্ষণ মা চিমটা পরিষ্কার করবে। এইটা দিয়ে প্রথমে বেরোচ্ছিল না, আমার চিমনিটা একটু খারাপও হয়ে গেছে। ওরে ভালো করে পরিষ্কার ক্লিন করতে গিয়ে আরো আমার চিমনিটা খারাপ করে দিয়ে গেছে। কারণ নতুন চিমনি নিতে হবে বৌদি, এক সপ্তাহের মধ্যে নতুন একটা চিমনি না। পরে বুঝতে পারলাম কারণটা কি ছিল, খারাপ করে দিয়ে গেছে। তারপরে এলাকার একটা ছেলেকে দিয়ে ঠিক করিয়েছি, তা মোটামুটি ভালো হয়নি এখনো। সে এটাকে চালালে এটাও চলছে অটোমেটিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও সেদিন চেক করছিলাম। তো এখন চলুক কিছুদিন, তারপরে দেখি কি হয়। তাকে কালকে বলা হলো, তা সে খুব দাম দেখাচ্ছে। বললাম যে একটুখানি ঠিক করতে দাও বাবা, কেরাম করে টাইট করে দিয়ে গেল, বুঝতে পারছি না। দেখো লাগবে। এসে গেছি এখন ছাদে, মা তো ছাদে এটা পরিষ্কার করবে। আর আমি ভাবছি তাহলে মা বললো তাহলে ফুলগুলো তুলে নে, মানে রোদে একদম মুরঝিয়ে যাবে। কালকে বৃষ্টির জন্য একদম সুন্দর ছিল, কিন্তু এখন খুব রোদ পড়ছে, তো এগুলো তুলে নি। সাদা ফুলগুলো কালকেও অনেক হয়েছিল, আজকেও অনেক হয়েছে। চলো, এই যে মা এখন ক্লিন করতে বসে গেছে। ওই মানে বলতে গেলে লোকেদের থেকে মাই ভালো পরিষ্কার করতো, দাদাও ভালো করতো, দাদা খুব সুন্দর করতো, খুব ভালো করে বসে বসে একদম মানে মনে হচ্ছে চেটে পরিষ্কার করে দিয়েছে। পরিষ্কার না হবে ঘষতেই তাকে অরে একদম ক্লিন, মনে হয় নতুন কেনা। ও খুব সুন্দর পরিষ্কার করতো, ভালো শিখে গেছিল এইগুলো। আর আমাকে এখন ধরতে হতো না, এক সময় আমি করেছি, শরীর খারাপের পর থেকে আমার ছেলেই সব করে দিত। এগুলো সব এগুলো এবার ন্যাকড়া দিয়ে মুছলে, জল তো লাগাই না, পুরো এইভাবে কেরোসিনে বুঝিয়ে ঘষে তারপর ন্যাকড়া দিয়ে মুছলে একদম পরিষ্কার। দেখো এখন দেখে না, এগুলো এরকম তো, পরে তোমাদের দেখাবো, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এগুলো আর বেশি কম করা হয় বলে অতটাও আর আগের মতো ক্লিন করতে আমি আর পারি না। হ্যাঁ, ওটাও হচ্ছে, আর আমার হাত ব্যথা লাগে, আমি আর আসতে পারি না। যা হয় হোক, একটু কম কম হবে, হলেও ঠিক আছে। পুরোপুরি না হলেও কিছুটা তো নোংরা যাবে। হ্যাঁ, নাহলে তেলগুলো এবার গড়িয়ে গড়িয়ে নিচেই পড়ছিল। তো আমার হাতে ব্যথা, তো হাতে আর পারি না। যেটুকু হয় আগে একটু কেরোসিন সবগুলো লাগিয়ে রেখে দিই, তারপরে ডলা দেবো। কতটা তেল নিচে বসে হয় না, রান্নাঘর পুরো কেরোসিনের গন্ধ হয়ে যায়। ছাদে এসেই বেটার। তো মা এসব করুক, আমি তাহলে নিচে গেলাম। এই যে চিমনি পরিষ্কার করে আবার সেট করে দিয়েছি। কাপগুলো এখনো চেঞ্জ করিনি, কদিন আগে করেছি, এখনো ভরেনি বলে কাপটা শুধু রেখে দিয়েছি ওর মধ্যে। আর পুরো মোটামুটি ক্লিন হয়েছে, গরমে মানে একদম পারা যাচ্ছে না, ভালোই হয়েছে। পরিষ্কার তো হলো। আর এদিকে বসিয়েছি ডাল, এদিকে ভাত হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এদিকে আলু ভাজা জন্য আলু, আর এদিকে আলু সিদ্ধও দেওয়া আছে, আর পাঁপড় ভাজা। এই আমাদের দুপুরবেলার আজকে খাবার। মা কি খাচ্ছ? ওই দেখো মা আমার ফুচকা খাচ্ছে। মা একটা র্যাঙ্ক করে নিয়ে রেখে দেবো। হ্যাঁ, ওরে বাবা পোজ দিচ্ছে কি! ও আর একজন ফুচকা দিদি এসে গেছে, ফুচকা লাভার। আমি আজ ফুচকা খাচ্ছি না, কিন্তু আমি এটা উসুল পরে করব। আমি ম্যাগি করে ফেলেছি, তো আর হবে না। দুটো খেলে একদম পাগল হয়ে যাব, দরকার নেই রিস্ক নিয়ে। তো খাক। ক টাকা এনেছো মা? 30 টাকা। হ্যাঁ, বাপির জন্য মা নিয়ে যাবে। এখন মা খাচ্ছে না, একটা খেয়েছে, থাক আর না। তাহলে তুই যদি সব খাস, মা কি খাবে? ভালো লেগেছে? অনেকদিন পর খেলা না? কবে লাস্ট খেয়েছিলাম আমরা মা? সেই দিন এনে, সেই বাড়িতেই এনেছিলাম ওর থেকেই লাস্ট। 1 মাস হয়ে গেছে মনে হয়। ওই দেখো না, আর না
অনেক হয়েছে। দেখো তো এইসব কিন্তু ভালো না। ভেরি রং, ভেরি রং। এই নিয়ে দুটো খেয়ে নিল তাহলে। তো মা খা ফুচকা আর আমি খাই ম্যাগি। চোখটার নিচে কালি কালি হয়ে গেছে। এটা ব্যাপারটা হচ্ছে চোখে কাজল পড়েছিলাম, সেই কালিটাই বেশি কেটে গেছে। ঠিক করে ক্লিন করে নি তো তাই। তো আজকের ব্লগটা এই অবধি। খাওয়া দাওয়া কমপ্লিট। মা ফুচকা খেয়েছে, আমি ম্যাগি খেয়েছি, তো বেশিও খেতে পারতাম না। ভাত তো দুপুরবেলা মা করেছিল রাত্রিবেলার জন্য। ডাল ছিল, আলু ভাজা ছিল, আলু মাখা আমি রেখে দিয়েছিলাম অল্প, হাফ খেয়েছিলাম আর হাফ রেখে দিয়েছিলাম রাত্রিবেলার জন্য। মা একটা পেঁয়াজ কেটে দিল, বিন্দাস খেয়ে নিলাম পেট ভরে। তো সবই কমপ্লিট। এডিটটা করবো, তারপরে ঘুমিয়ে পড়বো। আজকেও ভাবছি আমার ঘরেই শোবো, কারণ আজকে ওয়েদারটা ঠান্ডাটা আছে। বাবা বললো এসি চালাবে না, তো আমি বললাম হ্যাঁ ঠান্ডা আছে, এসি চালাতে লাগবেও না। তো আমরা আমাদের ঘরেই, আমি আমার ঘরেই ঘুমিয়ে পড়বো, টোটো আমার সাথেই শোবে, আর মা বাবি ওই ঘরে টিভির রুমে। তো আজকের ব্লগটা এই অবধি। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।